বাঘা, এই পার্কটা অনেক সুন্দর, চলো আমরা এখানে হাঁটি আর ব্যায়াম করি। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে চার চার ছেড়ে দে, বদমাইশ কুত্তা সার আমারে। বাঘা ছাড়ো, ছেড়ে দাও তাকে। হাই হাই বাঘা, এটা তুমি কি করছো? আঙ্কেল আমি সরি। পাগলা কুকুর নিয়ে ঘুরতাছো, আমারে কামড় দিয়ে কি করছে? এখন সরি বলতাছো? কি অবস্থা করছে দেখছো? আপনি দৌড় দিলেন না কেন? এই বয়সে আমি দৌড় দিয়ে পারবো? বারে আপনার পা আছে না? পা থাকলে কি দৌড় দিতেইব? চাচা, আপনার তো ইনজেকশন নিতে হবে। এই আঙ্কেল ঠিক বলছে, ইনজেকশন না নিলে আপনার পেটে কুকুরের বাচ্চা হবে। কি কুকুরের বাচ্চা হবে? ফাজলামি করতেছো আমার সাথে? আরে চাচা, পোলাপান এমনি দুষ্টামি করতেছে। আপনি সময় মতো ইনজেকশন না নিলে আপনার জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই পোলা আর কুকুরটারে ধরেন, ওগরে আমি আগে ইনজেকশন দিমু। বাঘা পালা পালা। ওরে বাবা রে, একটুর জন্য বাঁচলাম। ইনজেকশন আমি অনেক ভয় পাই। বাঘা তুমি তারে কামড় দিছো কেন? এই কাজ আর করবা না, মনে থাকবে? আচ্ছা রাগ কইরো না, এখন চলো বাসায় যাই। আরে এখানে কাগজ ছুঁড়ে মারলো কে? দেখি তো কি এটা। এখানে তো কিছু লেখা আছে, দেখি তো কি লেখা। আমরা শ্রাবণীকে কিডন্যাপ করেছি, ওকে বাঁচাতে চাইলে জঙ্গল বাড়িতে 20 লাখ টাকা নিয়ে আসবেন। খবরদার পুলিশের কাছে কোনো কমপ্লেন করবেন না, তাহলে শ্রাবণীর লাশ খুঁজে পাবেন। কালকের মধ্যে 20 লাখ টাকা না দিলে বুঝতেই পারছেন কি করতে পারি। আরো সাবধান করে দিচ্ছি, কোনো ধরনের চালাকি করবেন না। হ্যাঁ, এখন কি হবে? শ্রাবণীকে কিডন্যাপ করছে। ইয়ামিনের বাবাকে ফোন দেই। এই শুনছো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ কিসের? কারা যেন শ্রাবণীকে কিডন্যাপ করছে। কি বলতেছে এগুলা? তুমি জানলা কেমনে? আরে বাসায় কে যেন একটা চিঠি ফেলে গেছে। আর কি লেখা ছিল চিঠিতে? আরে আগে তুমি বাসায় চলে আসো। খবরদার পুলিশকে এখন কিচ্ছু বলতে যেও না, ওরা মানা করছে। পুলিশকে ফোন দিলে ওরা শ্রাবণীকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আম্মু কি হয়েছে? শ্রাবণীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আসলাম, দেখি তো চিঠিতে কি লেখা। এই দেখো। এত বড় সাহস, আমার সুন্দরী শালিনী কিডন্যাপ! নিলে আমার বউ রে নিত, শালিনী নিছে কেন? আমার এটি তো মানে না 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 না, কিচ্ছু না। মানে এখন কি করবো তাই ভাবতাছি। আমি কিছু জানি না, তুমি যেমনি হোক আমার বোনকে উদ্ধার করো। জঙ্গল বাড়ি যেতে বলেছে, পুলিশকে জানানো যাবে না, কিন্তু এত টাকা কোথায় পাবো? তুমি যেমনি হোক টাকা ম্যানেজ করো। আরে আমি এত টাকা কোথায় পাবো? কারো কাছ থেকে ধার নাও, তোমার মোটরসাইকেল বিক্রি করো। আরে দূর, এর তো এত টাকা হবে না। আচ্ছা এক কাজ করো, তোমার গয়নাগুলো দাও তো। কি? আমার গয়না? মোটেও না, অনেক শখ করে সামান্য কিছু গয়না বানাইছি, এগুলো দিতে পারবো না। বাবা রে বাবা, বোনের জন্য কানতে কানতে শেষ, অথচ বোনকে উদ্ধার করার জন্য যে গয়না চাইলাম তা দেবার ইচ্ছা নাই তার। বাঘা সাম্বাকে উদ্ধার করতে হবে। দেখি বাবা কি করা যায়। আচ্ছা শোনো, চিন্তা করো না, আমি দেখতেছি। কি করবা তুমি? যা করার করব, তোমরা ঘরে সাবধান থাকো, বাইরে কাউরে ঘরে ঢুকতে দিবা না। ঠিক আছে। চলো আমরা জঙ্গল বাড়ি যাই, কিন্তু আমি তো চিনি না, কিভাবে যাব? পাইছো? সাম্বাকে উদ্ধার করতে যাবা? তাহলে চলো যাই, সাম্বাকে উদ্ধার করতে যাই। আজকে এটা আমার আর তোমার সাম্বা মিশন। বুঝাবুঝির টাইম নাই, এখন দেখো আমার পাওয়ার। ইয়েস, বদমাইশগুলো অজ্ঞান হয়ে গেছে। ইয়ামিন, তোমার বাঘা কি বেঁচে আছে কিনা দেখো। বাঘা বাঘা, এই বাঘা উঠো। দাঁড়াও, আমি দেখছি। ইয়ামিন, তোমার বাঘা তো মরে গেছে। না, বাঘা মরে যেতে পারে না, ও আমার অনেক ভালো বন্ধু। আমাকে বাঁচাতে এসে তোমার বাঘাটা মরে গেল। সাম্বা, আমার বাঘাকে এনে দাও।